আচ্ছা, আপনাদের মধ্যে অটোক্যাড একদমই জানে না কে? আমার মনে হয় তো সবাই কিছু না কিছু জানি। একদমই জানে না কয়জন আছি? রাসেল ভাই। আচ্ছা ভাই আমিও মানে অনেকদিন আগে প্র্যাকটিস আচ্ছা করছিলাম, আচ্ছা বাট আচ্ছা, তেমন তাহলে কিছুই আপনাকে জানি না। এই একদম না জানার মধ্যেই ধরে নিচ্ছি আর কি। জি 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 ভাই। ওকে। আচ্ছা, আমরা মানে আমি যেভাবে চিন্তা করেছি সেটা হচ্ছে যে সাপোজ আজকে যে ক্লাসটা আমরা করব, এই ক্লাস নিয়ে আমরা ক্লাস শেষে আপনাদের জন্য হচ্ছে এই 15 মিনিটের একটু দিব, সময় দিব প্র্যাকটিস করার। 15 মিনিট আপনারা প্র্যাকটিস করবেন। 15 মিনিট প্র্যাকটিস করার পর আমাকে ফিডব্যাক দিবেন যে আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে? আমরা তার মানে হচ্ছে কি, আমি হচ্ছে এখন ক্লাসে যেগুলো আমরা শিখবো সেটা নিয়ে করবো আরো 15 মিনিট নিজে নিজে। করার পরে আপনারা হচ্ছে ফিডব্যাক দিবেন যে সবকিছু বুঝতে পেরেছেন, ক্লিয়ার আছে কিনা। এর পরেও যদি থাকে পরের দিনে, এই যে আজকে যেরকম সবাই জয়েন করতে করতে 10টা মিনিট চলে যাচ্ছে, তো এই 10টা মিনিট আমরা কাজে লাগাবো। আপনাদের যদি কোয়ারিজ থাকে সেই কোয়ারিজ গুলো নিয়ে আমরা এই 10টা মিনিট কথা বলবো। আর এখনো আমাদের হোমওয়ার্ক দেওয়ার মতো সিচুয়েশন আসেনি। আমরা দু একটা ক্লাস করার পরে ছোট ছোট করে হোমওয়ার্ক দিব। সবার সাথে তো কম্পিউটার আছে, তাই না? জি জি আছে ভাই, ভাই, আমি আছে। আজকে ম্যানেজ করছি। ওকে, ফাইন। আচ্ছা, আজকের ক্লাসে বেসিক্যালি আমরা এই জিনিসগুলো একটু দেখবো। দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনটা? জি আচ্ছা, দেখা যাচ্ছে। তো আমরা আসলে ইউজার ইন্টারফেস নিয়ে আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম। কয়েকজন বলেছিলেন যে একটু রিভিউ করলে ভালো হয়। তো আজকে জাস্ট কুইক একটু রিভিউ করবো আমরা গত ক্লাসে যেগুলো দেখেছিলাম, তারপরে আমরা মেন আমাদের আজকের কমান্ড গুলোতে চলে যাবো। তো আপনারা যদি তাড়াতাড়ি ধরতে পারেন তাহলে আমরা সব কমান্ড গুলা করবো এখানে, কমপ্লিট করবো আজকে। যদি দেখি যে আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে তাহলে একটু হয়তো 2 দিনে আমরা একটু শেষ করবো। তো আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আপনারা ইমিডিয়েট আমাকে ফিডব্যাক দিবেন, তাহলে আমি আপনাদের ইয়েটা বুঝে আমি ওইভাবে আমার স্পিডটা কম বেশি করে নিব। আচ্ছা, আমরা 10 মিনিট অলরেডি পার হয়ে গেছে আমাদের। তাহলে এখন আমরা মেন ক্লাসে চলে আসছি। গতদিন আমরা কি দেখেছিলাম, একটা ইউজার ইন্টারফেসটা কিরকম হয় সেই জিনিসটা দেখেছিলাম। এইটা হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস, মানে আমি যেটা নিয়ে কাজ করবো অটোক্যাডে, এই পুরো জিনিসটা এইটা। সবার উপরে বাম দিকে অ্যাপ্লিকেশন বার, তারপরে হচ্ছে কুইক অ্যাক্সেস বার, আর নিচে এগুলো যেগুলো দেখছি আমি আমার কার্সরটা যেদিকে যাচ্ছে সেই এই পুরো জায়গাটা হচ্ছে যে রিবন।
রিবনের নিচে এইখানে দেখেন অ্যারোর মতো আছে, এগুলোতে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আরো কিছু নিচে দেখাচ্ছে। তো এটা হচ্ছে ড্রপ প্যানেল। হ্যাঁ, রিবনের নিচে গুলো ড্রপ প্যানেল। আর শুরুতে এই যে আমার কার্সরটা উপরে যেটা টাইটেল বার, এইখানে সফটওয়্যারের নাম এবং হচ্ছে যে ফাইলটা নিয়ে কাজ করছি সেই ফাইলটার নাম এখানে থাকবে। এই পাশের একদম বাম পাশের কর্নারটা যেটা স্টার্ট বার, এখানে ক্লিক করলে আমরা হচ্ছে একদম শুরুর মেনুটা দেখতে পাবো। তারপর আমার ড্রয়িং, যে ড্রয়িং ফাইল আমি কাজ করছি সেটা এখানে আসবে। আরেকটা ফাইল ওপেন করলে এর পাশে আরেকটা ফাইল এসে অ্যাড হয়ে যাবে। নিচে এটা হচ্ছে যে লেআউট বার, এখানে মডেল স্পেস এবং লেআউট স্পেস আছে, এটা আমরা পরবর্তীতে দেখবো। এই পাশে আপনারা দেখছেন যে এটা হচ্ছে ভিউ। জয়েন করলেন একটু আমাকে করে নি। আচ্ছা, সো ভিউ কন্ট্রোলের মধ্যে আমরা দেখেছিলাম যে এই মাইনাস আইকনটাতে ক্লিক করলে একটা ড্রপ ডাউন মেনু আসে, এইখান থেকে আমরা দেখতে পারি যে ভিউ আমি এক মিনিট আমি মোবাইলে সরি ভাই। হ্যাঁ, আচ্ছা, এখানে আচ্ছা আমরা হচ্ছে এই পাশে আমরা যেটা দেখছিলাম যে ভিউ পোর্টটা কনফিগার করা যায়। এইখানে এই পাশে আমরা হচ্ছে আমরা যদি ভিউ পোর্টটা দুই ভাগে ভাগ করতে চাই, এটা ভার্টিক্যালি ভাগ করছি না হরিজন্টালি ভাগ করছি সেটার উপরে এখানে আহ, মানে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে হরিজন্টালি ভাগ হয়ে গেছে এখানে। আবার যদি আবার সেম ইয়েতে যাই, যে ক্লিক করলে ভার্টিক্যালি আমি এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটা অত ডিটেইল আমি আর যাচ্ছি না, আমরা সিঙ্গেলে চলে যাই। সিঙ্গেল রিপোর্টে যেরকম ছিলাম এই সেম এই ভিউ পোর্ট গুলা আমরা আবারও পাবো কোথায়, এই যে এখানে রিবনের ভিউতে ক্লিক করলে আমি ভিউ পোর্টের পুরো ডিটেল জিনিসটা পেয়ে যাব। আপনি দেখেন এই পাশে আমাদের ডান পাশে নেভিগেশন বার যেটা আছে, এটা আমি যদি এইখান থেকে ক্লিক করি চলে যাবে। আমার যদি ভিউ কিউবটা, এটা নরমালি 3D এর জন্য লাগে, এটা যদি আমার এখন অসুবিধা মনে হয় ক্লিক করব, কিউবটাও চলে যাবে। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এই যে ড্রয়িং
মানে লেখা আছে, স্টার্ট লেখা আছে, এই অপশনগুলো দেখা যায় না। এটা দেখা যায় না কেন? এই যে এইখানে আমাদের ফাইল ট্যাবটা অফ করা থাকে, অফ করলে এখানে এটা দেখতে পাবেন না। আবার যদি আমি ওটা নিয়ে আসতে চাই, ফাইল ট্যাবে ক্লিক করলে ফাইল ট্যাবটা আবার আসবে। এখন লেআউট ট্যাবটাতে আমি যদি ক্লিক করি, দেখেন নিচের যে লেআউট ছিল মডেল, তারপরে কি বলে হচ্ছে লেআউট, ওগুলো চলে গেছে। আবার ক্লিক করলাম, চলে আসলো। এটাই মেনলি গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল এটা নিয়ে। তো আজকে আমরা আমাদের মেন আলোচনায় বা মেন ইয়েতে যাই। আমরা যেটা বলেছিলাম, আজকে আমরা হচ্ছে কি কি কমান্ড শিখবো, ইউনিট, লিমিট, জুম কি করে করতে হয়, প্যান কি করে করতে হয়। হ্যাঁ, তো এটার জন্য সবাই মনে রাখবেন যে আমরা যখন একটা ড্রয়িং করি না কেন, শুরুতে আমাকে একটা ইউনিট এবং লিমিট সেট করে দিতে হয়। তো ইউনিটটা সেট করার জন্য আমরা ইউএন দিয়ে ইন্টার দিলেই আমার হচ্ছে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইউনিটটা কেন ইম্পর্টেন্ট? ইউনিটটা ইম্পর্টেন্ট এই জন্য যে আহ, আপনি ড্রয়িংটা আসলে কোন ইউনিটে করছেন, আপনি কি ডেসিমালে করছেন, না আপনি ইঞ্জিনিয়ারিং এ করছেন, না সাইন্টিফিক ইউনিটে করছেন, কোনটাতে করছেন সেটা এখান থেকে বলে দিতে হবে। তার মানে পরবর্তীতে আপনি যা কিছু করবেন সে এই ইউনিটটাই ফলো করবে। আমাদের দেশে নর্মালি হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার, এই দুইটা একই ইউনিট, জাস্ট হচ্ছে এটার ডিসপ্লের ইয়েটা একটু আলাদা। দুইটা দুই রকম ভাবে শো করে। তো আমরা ইঞ্জিনিয়ারিংটা নিয়েই কাজ করি। তো ইঞ্জিনিয়ারিংটা আমি সিলেক্ট করলাম। এখানে প্রিসিশন যেখানে আছে, এই প্রিসিশনটা হচ্ছে আমার একটা আহ, ধরেন আমি 10 ফিট 11 ইঞ্চি একটা কমান্ড দিব। হ্যাঁ, তো 10 ফিটের পরে 11 ইঞ্চি দুইটা ঘর আছে, তাই না? তো প্রিসিশনটা হচ্ছে আমি দশমিকের পরে কয় ঘর পর্যন্ত আমি আমার ইয়েতে ড্রয়িং এ রাখতে চাই। তো আমি যদি 2 ঘর পর্যন্ত রাখতে চাই, তাহলে 0.00 ইঞ্চি এইভাবে দিতে হবে। আর এই পাশে দেখেন অ্যাঙ্গেলটা আমরা নর্মালি হচ্ছে যে ডেসিমাল ডিগ্রিতেই রাখি। প্রিসিশনটা, অ্যাঙ্গেলের প্রিসিশন আমরা এখানে চাইলে এখানে প্রিসিশনটা বাড়িয়ে কম বেশি করতে পারি। নর্মালি আমরা অ্যাঙ্গেল গুলো রাউন্ড ফিগারেই দেখি, ওই জন্য এখানে 0 করে রাখা হয়েছে। ইন্টারসেকশন স্কেল আমরা এই যেহেতু আমরা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছি, এটার হচ্ছে মিনিমাম যে লোয়েস্ট ভ্যালু সেটা ইঞ্চিতে আমরা কনসিডার করি, তো ইঞ্চি এখানে থাকবে। আর ইন্টারন্যাশনালি এই ইয়েটা হচ্ছে ইন্টারন্যাশনালি ফলো করা হয় যে ইউনিট, সেই ইউনিটে আমরা এখানে ইউজ করব। সো আমার ইউনিট সিলেক্ট করা শেষ। এখন লিমিটস, LIMITS, লিমিটস। লিমিটসটা কি? লিমিটসটা হচ্ছে এই যে এই ড্রয়িং এরিয়া তো আসলে আনলিমিটেড। আমি মানে আমাদের দৃষ্টিতে আপনি যত বড়ই ড্রয়িং করেন না কেন, এই স্পেসটা এই জায়গাতে ফিট হয়ে যাবে। তো নর্মালি আমরা হচ্ছে যে আহ, আহ, কি বলে এই ইয়েতে লিমিট না করলেও আমরা পারি, কিন্তু লিমিট করলে সুবিধা হচ্ছে যে আপনার কাজ করাটা ইজি হয়। তাছাড়া ড্রয়িং যখন জুম করবেন বা জুম আউট করবেন, তখন দেখবেন যে ড্রয়িংটা কোথায় চলে গেছে খুঁজে পেতে অসুবিধা হয়। সো বেটার আমরা একটা লিমিট করে ফেলি বলতে, সাপোজ আমি একটা 100 ফিট বাই 120 ফিট একটা জায়গা নিয়ে আমি কাজ করব। তাহলে আমি প্রথমে প্রথম যেই মানটা দিব সেটা হবে হচ্ছে আমার হরিজন্টাল ডিস্টেন্স। ঠিক আছে, আমি 120 ফিট দিলাম, আর ভার্টিক্যালি দিলাম হচ্ছে 90 ফিট। 90 ফিট, ঠিক আছে।
আচ্ছা, এইখানে আপনারা কি কমান্ড লাইনটা পড়তে পারছেন? জি ভাই, পড়তে পারছি। লিমিট আচ্ছা, এই স্পেসিফাই লোয়ার লেফট কর্নার লিমিটের এখানে বলা অফ। আছে হচ্ছে লোয়ার লেফট কর্নার কত হবে। হ্যাঁ, এই লোয়ার লেফট কর্নার হচ্ছে এই যে এখানে ওয়াই এক্স দেখা যাচ্ছে না, ইউসিএস আইকন বলে এটাকে। এইখানে 0 0 পয়েন্ট, তাহলে এইখানে 0 হলে এই যে উপরে আপার রাইট কর্নার এই জায়গাটাতে কত মান হবে সেটা আমাকে বলে দিতে হবে। নর্মালি কমান্ড গুলা কাজ করে হচ্ছে, সাপোজ এটা যদি 0 পয়েন্ট হয়, এই দিক থেকে হরিজন্টালি আমি কতটুকু আসবো, তারপরে ভার্টিক্যালি কতটুকু যাব, সেই পয়েন্টটাই হবে হচ্ছে আপার রাইট কর্নার। তার মানে আমাকে এখানে মান দিতে হবে, কোনটা মান দিতে হবে, এইখান থেকে শুরু করে এই ডিস্টেন্স এবং উপরে কতটুকু যাব, সেটা হলে কিন্তু আমি এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা এরিয়া পেয়ে যাবো। বিষয়টা কি বোঝা গেছে? আমি আরেকটু সহজ করি। ধরেন আমার এই যে চার কোণার জায়গাটা দেখছেন, এটা আমার ড্রয়িং এরিয়া। এখন এখানে কমান্ডের বেলায় বলা হয়েছে যে এই পয়েন্টটা 0 0 বলে দিলাম, এখানে 0 0। এখন এটা কি লেফট কর্নার, তাই না? লেফট বটম কর্নারে হচ্ছে 0 0 আছে। এখন আমাকে বলতে হচ্ছে আপার রাইট কর্নারে এখানে কত হবে সেটা আমাকে বলে দিতে হবে। এটি হচ্ছে আমার লিমিটেড। এই জায়গাটা হচ্ছে আমার লিমিটেড, হচ্ছে আমার শেষ পয়েন্ট। তাহলে এই জায়গায় আসতে গেলে আমি এর আগে যেটা বললাম যে এখান থেকে শুরু করে আমাকে এই ডিসটেন্সটা হরিজন্টালি এই ডিসটেন্সটা কভার করতে হবে। তো এই ডিসটেন্সটা কভার করে এবং আমি ভার্টিক্যালি কতটুকু গেলে এই পয়েন্টে আমি পৌঁছাতে পারবো, সেটাই হচ্ছে আমার আপার রাইট কর্নার। আবার আমি কমান্ডে আসি, LIMITS, হ্যাঁ, লিমিটস চলে আসলো। এখন এখানে বলেছে লোয়ার লেফট কর্নারে 0 0 আছে, আমি 0 0 রাখবো, আমি ইন্টার দিলাম। এবং হচ্ছে এখন আপার রাইট কর্নার আমি কত চাই, হরিজন্টালি কত যাব, আমি বললাম 120 ফিট হরিজন্টালি যাব। 120 ফিট আমি হরিজন্টালি যাব, তারপরে ভার্টিক্যালি কত যাব, 90 ফিট। 90 ফিট আমার পুরো জায়গাটা সেট হয়ে গেছে, লিমিট সেট হয়ে গেছে। কিভাবে বুঝবো দেখেন, আমি আমি হরিজন্টালি কয় ফিট করতেছি, 120 ফিট, তাই না? আমার কার্সরটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমার এই কার্সর থেকে জি আমি ভাই, যদি দেখা একটা যাচ্ছে। 120 ফিট লাইন টানি, আমার লাইনটা দেখেন। ও, আমি জুম করে ফেলেছি, জুম করে ফেলেছি, যার কারণে একটু বড় হয়ে গেছে। তো এখন আমার এরিয়াটা হচ্ছে 120 ফিট। আমি ভার্টিক্যালি দেখি এখান থেকে আমার এটা 90 ফিট। ঠিক আছে, 90 ফিট মানে এটা হচ্ছে আমার পেজ। আমি যদি বড় করি সেম রেশিওতে সে বড় হতে থাকবে। তো আমার ইউনিট গেল, লিমিটসও বোঝা গেল। এরপরে আমাদের কি ছিল, এরপরে আমরা জুম করব এবং প্যান করব কি করে সেটা দেখবো। ধরেন এটা একটা অবজেক্ট, আমার হচ্ছে আরেকটা অবজেক্ট আমি দিলাম। আমি এখান থেকে একটা লাইন নিলাম, সেটা 120 ফিটাই দিলাম। এখন দেখেন আমার এই লাইনটা এদিকে চলে গেছে, আমার দেখা যাচ্ছে না। তাহলে কি করতে হবে, ওকে টেনে সরায় নিয়ে আসতে হবে দেখার জন্য। এই টেনে নিয়ে আসার কমান্ডটাই হচ্ছে প্যান। হ্যাঁ, এই কমান্ডের নাম হচ্ছে প্যান। প্যানের শর্টকাট পি লিখে ইন্টার দিলে প্যান চলে আসবে। তাহলে হাতের সাইন আসছে না, এটা হচ্ছে প্যান। তো এখন আমি এখানে মাউসটা নিয়ে ক্লিক করে লেফট বাটন ক্লিক করে টেনে বামে ঘোরাবো, সে
বামে চলে আসবে, ডানে ঘুরে আবার ডানে, উপর নিচে চারিদিকে আমি যদি ঘোরাতে চাই ঘোরাতে পারবো। আমি ক্লিক করা ছেড়ে দিলে আর ঘোরাতে ঘুরবে না। তার মানে আমার লেফট বাটন ক্লিক করে আমাকে মাউসটা এদিক সেদিক নড়ালে আমি বুঝতে পারবো যে আমি পেনটা আমাকে মানে আমি ড্রয়িংটা কোন দিকে নিব সেটা আমি বুঝতে পারবো। এই যে সার্কেলটা দেখা যাচ্ছে না, সার্কেলটা আমি টেনে উপরের সাইডে দেখতে যাচ্ছি, আবার লেফট বাটন ক্লিক করে টেনে উপরে উঠাবো, আবার টেনে উপরে উঠাবো, এবার নিচেরটা দেখতে পাচ্ছি। প্যানের আইডিয়াটাও বুঝতে পারলাম। এই প্যানটা আমরা আরো এক জায়গা থেকে পেতে পারি। কোথায় থেকে? এই যে আপনার দেখলেন না, ভিউ বার থেকে আমি নেভিগেশন বারটা অফ করে দিয়েছিলাম। এখন এই পাশে নেভিগেশন বারের আমি ভিউ কিউবটা অন করি, তাহলে সব। আচ্ছা, এই নেভিগেশন বারের এই হাতটাই হচ্ছে আমার প্যান। হাতে ক্লিক করব, আমার হাত চলে আসবে। এখন লেফট বাটনে ক্লিক করি, চলে আসছে। মানে আইদার আপনি কমান্ড দিয়ে পি লিখে এন্টার দিবেন, অথবা নেভিগেশন বার থেকে আপনি এখান থেকে নিয়ে আসবেন। ঠিক আছে, এরপরে আমরা জুম বিষয়টা কি? জি ভাই একটু আমি আসলে প্যানের কনসেপ্টটা ক্লিয়ার না। প্যানের কাজটা প্যানের আসলে হচ্ছে কাজটা ভাই, কি যদি একটা আরেকটু জিনিস বলেন। অনেক দূরে চলে গেছে, আপনি হাত দিয়ে ধরে টেনে ওকে কাছে নিয়ে আসবেন। আপনি দেখতে চাচ্ছেন যে এদিকে কি আছে। আমার তো ড্রয়িং এরিয়া তো এইটুকু, তাই না? এই যে আমি এখন লিখে দিলাম 120 ফিট বাই 90 ফিট, এটা হচ্ছে আমার ড্রয়িং জি, এরিয়া। 120 এখন বাই আমার 90। জি, এখানে 120 ফিট 90 ফিট আমার জায়গা কভার হয়ে গেছে। সাপোজ এই যে এই সার্কেলটাই 120 ফিট বা 90 ফিট জায়গা কভার করে ফেলছে। এখন আমাকে তো আরো ড্রয়িং করতে হবে। আমি কোথায় করবো? একে তো সরাই দিয়ে আসতে হবে। তো সরাই দিয়ে আসার জন্য আমাকে একে কাট করে একদিকে চাপাই দিতে হবে। এই যে চাপাই দেওয়ার জন্য যে কমান্ডটা ইউজ করি, সেটা হচ্ছে প্যান। সেই প্যানের কমান্ডের শর্ট ফর্ম হচ্ছে পি। পি লিখে ইন্টার দিলে আমি কমান্ডটা অ্যাক্টিভ করে ফেলবো। আবার যদি আপনি এই কমান্ডটা পি লিখে মানে ভুলেও যান, বা অনেকে আমরা হচ্ছে কমান্ড লেখার হচ্ছে আইকন ইউজ করতে কমফোর্ট ফিল করি, তারা আমরা হচ্ছে এইখানে আইকনে ক্লিক করে আমি টানটানি করবো। ঠিক আছে আসল ভাই, কনসেপ্টটা কি এখন বোঝা গেছে? ভাই এটা একটু যদি একটু প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখানোর সুযোগ পেতে আমি আপনি আসলে এখন আপনি একটু হচ্ছে এই ক্লাস শেষে আপনাদের যখন আমি 15 মিনিট ইয়ে দিব, প্র্যাকটিসের জন্য টাইম দিব, তখন আপনি আরেকবার ইয়ে করে দেখতে পারেন যদি আপনার ইয়ে থাকে। প্যানটা আবারও জি, বলি, ওকে। আমার হচ্ছে জি, ধরেন আমি একটা এখানে একটা অবজেক্ট ড্র করলাম, আমি আরেকটা অবজেক্ট ড্র করছি। আমি দেখেন প্রত্যেকবারই আমি সরাই দিচ্ছি একদিকে, আমার জায়গাটা খালি করে দিচ্ছি। সেই সরাই দেওয়ার জন্য আমি প্যান ইউজ করছি। এই যে সরাই দেওয়ার জন্য আমি হাত ধরে আর কি, হাত দিয়ে আমার শীটটাকে টেনে টেনে একদিকে চাপা দিচ্ছি। এটা হচ্ছে প্যান। আর প্যানের হ্যাঁ আমি এবার clear হয়েছি। সবচেয়ে সহজ মানে কমান্ড হচ্ছে আপনার মাউস। আপনার আমাদের এখন মাউস গুলাতে সব মাউসে হুইল থাকে। আপনি হুইলের উপর চাপ দিলেই প্যান অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি কমান্ড দিতে হবে না, আপনার হচ্ছে আইকন থেকে নিয়ে আসতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা কমান্ড ওকে, লিখে পি লিখে ইন্টার দিয়েও পাচ্ছি, আমরা নেভিগেশন বার থেকে পাচ্ছি, আমরা হচ্ছে মাউসের হুইল চেপে ড্র্যাগ করলে আমি প্যান পাচ্ছি। আশা করি প্যানের কনসেপ্ট সবার ক্লিয়ার। রাসেল ভাই? রাসেল ভাই নাই, খেতে গেছে মনে হয়। আচ্ছা, যদি সবার যদি কোনো ইয়ে থাকে, কনফিউশন না থাকে, তাহলে আমি পরের ইয়েতে যাই।
আমরা রেসপন্স করব, আসলে রেসপন্স না করলে এই ক্লাসটা জি ভাই। অনলাইন মিটিং এর মতো হবে, আমরা জাস্ট অন করে দিয়ে এদিক ওদিক কাজ করতে থাকবো, কিন্তু আমরা কিছু শুনবো না। তো সেই জিনিসটা যাতে আমরা না করি। রাসেল ভাই, আমি হাত টাত কিছু দেখতে পাবো না ভাই, আমি স্ক্রিন শেয়ার করে আছি, তো আমি মোবাইলে যদি দেখতে পাচ্ছি, আমি ওদিকে কনসেন্ট্রেশন দিচ্ছি না, আপনি ডাইরেক্ট কথা বলেন। আচ্ছা, ওকে। এখন যদি প্যানটা আমার ক্লিয়ার হয়ে যায়, আমি জুমটা একটু দেখাই। জুমটা হচ্ছে আমার বড় ছোট করা, এটুকু তো বুঝি, তাই না? জুম ইন জুম আউট, মানে জুম ইন বলতে আমি বড় করে ভিতরে ঢুকে দিচ্ছি, জুম আউট মানে জুমটাকে বাইরের দিকে নিয়ে আসছি, ছোট করে ফেলছি। এটা দেখেন, আমি জুম ইন করছি, জুম আউট করছি। এই বিষয়ে তো সবাই বুঝি, তাই না? জুম, হ্যাঁ হ্যাঁ, জুম ইন জুম আউটটা আমরা জি বুঝি জি তো, ভাই, এটা তাই না? ছোট করে দেখলাম, বড় করে দেখলাম। এবং এই দেখার জন্য আমাদের কমান্ড হচ্ছে জুম। আমাদের অটোক্যাডের ম্যাক্সিমাম কমান্ড গুলাই হচ্ছে আপনার যেই কাজটা করবে সেটাই হচ্ছে কমান্ড। তো সেটার শর্টকাট হচ্ছে জেড লিখে ইন্টার দিলে আমার দেখেন এই পাশে একটা আইকন আসছে, ম্যাগনিফাইং গ্লাসের মতো, আমার কার্সরের সাথে ম্যাগনিফাইং গ্লাসের মতো একটা আইকন আছে। এখন এইখানে হচ্ছে আমি চাইলে এই জায়গাটাকে বড় করে দেখতে পারি, কিন্তু এইটার আরেকটা সুবিধা হচ্ছে আপনার এক কর্নার থেকে এক কর্নারে ক্লিক করলাম, আরেক কর্নারে ক্লিক করলাম, সে আমাকে ওই কর্নারের মধ্যে যতটুকু ছিল সেই জিনিসটাই জুম করে দেখাবে। আবার দেখাই, জেড লিখে ইন্টার দিলাম, আমার হচ্ছে আমি যেখান থেকে কার্সর ধরে না কেন, আমি এখান থেকে ধরলাম, ধরে আমি ড্র্যাগ করে, মানে কমান্ডটা এরকম না যে চেপে ধরেই নিয়ে আসবো, আমি একটা ক্লিক করবো এখানে করে আমার হাত ফ্রি, আমি এরপরে আমি চাপ দিয়ে ধরে থাকবো না। তারপরে আমি মাউসটাকে আগায় নিয়ে এসে আমি যেখানে আরেকটা ক্লিক করব, সেইটুকু তার জুমিং এর বাউন্ডারি, সে ওই বাউন্ডারির মধ্যে যা আছে সবকিছু আপনার সামনে নিয়ে এসে দিবে। তো তারপরে যদি মনে হয় যে না, এই জিনিসটা আমি এখনো দেখতে পাচ্ছি না, তো আবার জুম করেন, জেড লেখিংটা দেন, নিয়ে আবার এখান থেকে কর্নার থেকে আবার এইটুকু সিলেক্ট করেন, এইটুকু আপনাকে দেখাবে। ঠিক আছে, আপনার দেখা যাচ্ছে যে আমার স্পেসিফিক এই কর্নারটা দেখার কথা, দেখার দরকার, আমি আবার জেড লিখে ইন্টার দিব, একদম এই কর্নারে এইটুকু সিলেক্ট করলাম, এইটুকু সে আমাকে শো করছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমি আরো সহজে করতে পারি আমার মাউস দিয়ে। মাউসের যে চাকা আছে না, চাকা ঘোরা, সামনে পিছনে করেন, দেখেন জুম হচ্ছে, সামনে পিছনে করলাম জুম হচ্ছে, কিন্তু এই চাকা ঘোরায় আমি আসলে এই উইন্ডো করে এই জিনিসটা দেখতে পাবো না। তো চাকা ঘোরানোর একটা অসুবিধাও আছে, যে শুধুমাত্র সে যেখানে কার্সর নিয়ে যাচ্ছেন সেখানে সে জুম ইন জুম আউট করবে। এটা আমার কার্সর এখানে, আমি যদি বড় করি এই ফাঁকা জায়গাটা বড় হচ্ছে। এখন আমি কার্সরটা আগে নিয়ে আমি এই জায়গাতে আসলাম, এখন আমি জুম করি, দেখেন এই জায়গাটা বড় হলো। এ পর্যন্ত বোঝা গেছে ভাই? জি ভাই, চলো। হ্যাঁ, জি ভাই। আমি আমি সবার রেসপন্স চাই আসলে। এখানে আমি যে সময়টুকু আমি কমেন্ট, মানে আমি কথা বলবো, সেই সময়টুকু আপনারা কথা বলবেন না। আমি যখন আপনাদেরকে জিজ্ঞাসা করবো আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা, আপনারা সবাই রেসপন্স করবেন, আদারওয়াইজ আমি বুঝবো না যে কে আমরা আসলে বুঝতে পারছি, কে বুঝতে পারছি না। ওকে, এই পর্যন্ত যদি আমি বুঝি, এই যে দেখেন আমি প্যানের কাজ করছি, আমি মাউসের হুইলে ক্লিক করে আমি সরাই নিয়ে যাচ্ছি, প্যান করছি, এবং আমি মাউসের চাকা ঘুরাই বড় করলাম।
এখন আবার জুম কমান্ড দিচ্ছি, কারণ জুম কমান্ডের মধ্যে আরো অনেক কমান্ড আছে। জুম দুইবার যদি ইন্টার দেন তাহলে হচ্ছে মাউসের যে হুইল ঘোরা যে ইয়েটা হবে, কাজ হবে, সেই কাজটা আপনি এখানে করতে পারবেন। দেখা যাচ্ছে আমি ক্লিক করে, আমি লেফট বাটনে ক্লিক করে উপর দিকে আসছি, সে জুম ইন হচ্ছে, আবার নিচের দিকে আসছি, জুম আউট হচ্ছে। সেম কাজটা আমার হচ্ছে চাকা ঘুরে আমরা করতে পারি। এরপরে আবারও জুম ইন, ও আচ্ছা, অটোক্যাডের একটা বিশেষ বিষয় হচ্ছে ইমিডিয়েট আপনি যে কমান্ডটা করছেন, হ্যাঁ, সেই কমান্ডটা, সাপোজ আমি জেড লিখে ইন্টার দিলাম, এই জুম কমান্ড দিলাম। এখন আমাকে আবার জুম কমান্ড দিতে হবে। আমি যদি আবার ইন্টার দেই, সেম জাস্ট প্রিভিয়াস যেই কমান্ডটা আপনি শেষ করেছেন সেটা আবার রিপিট হবে, আমাকে আবার ডবল কমান্ডটা লিখতে হবে না। ঠিক আছে, তো আমরা শিখলাম যে আমি যে কমান্ডটা জাস্ট এই এখন যে সময়ে আমি আছি, এই সময়ের আগে যে কমান্ডটা দিয়েছি লাস্ট কমান্ডটা, সেটা আমি ইন্টার দিলে আবার রিপিট হবে। ইন্টার দেওয়ার বিষয়, এইখানে আমাদের কিবোর্ডে দুইটা বার আছে, একটা হচ্ছে স্পেস বার, একটা ইন্টার বার। আমরা কি দুইটা বার চিনি ভাই? রেসপন্স করেন। জি ভাই, জি। কিবোর্ডে যেখানে হচ্ছে ইন্টার লেখা আছে সেটা তো আমরা সবাই চিনি। স্পেস বারে স্পেস লেখা থাকে না, কিন্তু একটা বড় বার আমাদের আহ একদম কিবোর্ডের বটমে, হ্যাঁ, তো এই বারের যে কোনো একটাতে ক্লিক করলে এন্টারের কাজ হয়। হ্যাঁ, আমি এন্টারে ক্লিক করলেও আমার হচ্ছে কমান্ডের এন্টারের ফাংশন যেটা সেটা কাজ করবে। আমি যদি স্পেস বারে ক্লিক করি, প্রেস করি, তাহলে একই জিনিস আপনি এখানে দেখতে পাবেন। সো যার যেখানে ক্লিক করে বা ইন্টার দিয়ে প্রেস করে সুবিধা, সে সেইখানে প্রেস করবে। আমার যেরকম আমি কিবোর্ডে হাত রাখলে আমার এই বুড়া আঙ্গুলটা স্পেস বারের উপর থাকে, তো আমি একটা কমান্ড লেখার পরে আমি বুড়া আঙ্গুলটা প্রেস করে আমার হচ্ছে ইন্টারে হাত দিতে হয় না। তো বুড়া আঙ্গুল দিয়ে স্পেসের উপর চাপ দিলে আমার ইন্টারের কমান্ডটা হয়ে যায়। তো এটা একটু জানায় রাখলাম, কারণ আপনারা যেভাবে সুবিধা সেভাবে কাজ করতে পারবেন। আচ্ছা, এবার জুমের আরো একটা কমান্ড হচ্ছে, জেড লিখে এন্টার দিলাম, এখন আমার লিখে যদি আমি এন্টার দেই, তাহলে দেখেন যে পুরো জায়গাটাতে কি কি ড্রয়িং আছে সে আমার সামনে নিয়ে আসছে। তার মানে কি জুম এক্সটেন্ড, মানে এক্সটেন্ডেড জুম করেছে, মানে আপনার ওই ওয়ার্কশিটের মধ্যে যাবতীয় যা কিছু আছে সেটা নিয়ে আসবে। এবার আরেকটা কমান্ড, জেড লিখে লিখে এন্টার, তাহলে এটাও আপনার ওয়ার্কশিটের যাবতীয় ড্রয়িং গুলো আপনার সামনে নিয়ে আসবে। কিন্তু জুম এক্সটেন্ড আর জুম অল এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, জুম অল দিলে সে মনে করে যে আমার যে ওয়ার্কশিটটা আমাকে যে লিমিটটা দিয়েছে 120 ফিট বাই 90 ফিট, এই পুরো পেজটাই আমাকে শো করতে হবে। ঠিক আছে, একটু সরাই দিচ্ছি। আমি আবার রিপিট করি, জেড লিখে এন্টার দিলাম, লিখে এন্টার দিলাম, সে পুরা জায়গাটা এক্সটেন্ড করে নিল। আমি আবার জেড লিখে এন্টার দিলাম, লিখে এন্টার দিলাম, দেখেন একটু উপরের দিকে উঠে গেল। তার মানে হচ্ছে আমার চওড়া লিমিটটা ঠিক আছে, কিন্তু ভার্টিক্যালি সে বলেছে যে না, আমার হচ্ছে ওয়ার্ক পেজটা আরো বড়, তো সে আরেকটু জায়গাটা বেশি নিল। ঠিক আছে, আমরা নর্মালি হচ্ছে জুম এক্সটেন্ডটাই বেশি করি, জুম অলটা খুব একটা আমাদের প্রয়োজন হয় না।
এবার আরেকটু শর্টকাটে আসি জুম এক্সটেন্ড করার বিষয়ে। আমি একটু জুম আউট করে ফেলি। এখন আবার আপনার মাউস আছে না, মাউসের চাকার উপরে জাস্ট রিপিটেডলি 2বার ক্লিক করবেন, তাহলে সে জুম এক্সটেন্ড হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি জুমটা শিখলাম। হ্যাঁ, জুম নিয়ে কারো কোনো ইয়ে আছে, ডাউট আছে ভাই? জি না। না ভাইয়া। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমরা জুম শিখলাম, প্যান শিখলাম, ইউনিট লিমিট শিখলাম। তারপর আমরা কি বলেছিলাম, কি শিখবো? আমরা লাইন ড্র করা শিখবো, সার্কেল ড্র করা শিখবো। আজকে মনে হয় লাইন আর সার্কেল পর্যন্ত আমরা থাকি, এর চেয়ে বেশি হয়ে গেলে সমস্যা হতে পারে তাদের। ওকে, লাইনটা হচ্ছে, এটা আমরা সবাই জানি, আমার হাতে একটা কলম দিলে আমি লাইন ড্র করতে পারবো এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে। যেই মানে আমরা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে ক্লিক করলে আমরা লাইন ড্র করে ফেলি, লাইন ড্র হয়ে যায়। এখন এইখানে অটোক্যাডে আমার কখনো হচ্ছে লাইনগুলা বিভিন্ন ডিরেকশনে করতে হয়, একদম কখনো কখনো খাড়া করতে হয়, কখনো কখনো একটু অ্যাঙ্গেল, কখনো কখনো আরেকটু অ্যাঙ্গেল, কখনো কখনো এই যে হরিজন্টালি, কখনো কখনো একদম ভার্টিক্যালি এটা করতে হয়। তো এইখানে আমার হচ্ছে যে এই যে একটা সবুজ ডটেড লাইন দেখছেন না, এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। পোলার কোঅর্ডিনেটের মাধ্যমে আমাকে বলে দিচ্ছে যে আপনি এখন কোন ইয়েতে আছেন, হরিজন্টালি আছেন না ভার্টিক্যালি আছেন, সে আমাকে ডিরেকশন দিয়ে দিচ্ছে। এবং আমি যখন মাউসটা সরাচ্ছি সে ডিসটেন্সটাও বলে দিচ্ছে। এই যে দেখেন, মাউস যখন ডানে সরাচ্ছি সে বলে দিচ্ছে যে 111 ফিট 7 ইঞ্চি, 7.5 ইঞ্চি, 10 ইঞ্চি, এরকম সে বলে দিচ্ছে। তো আমরা এটা দেখেও বুঝতে পারবো যে আমরা কত বড় লাইন ড্র করছি, লাইনটা কি হরিজন্টালি একদম মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে, আমরা এখান থেকে বুঝতে পারি। তো ইনিশিয়ালি আমরা একটা লাইন ড্র করতে গেলে আমরা কি করব, লাইন এল লিখে ইন্টার দিব, বা পুরো লাইন যদি আপনি লিখেন তাও একই জিনিসই হবে। এল লিখে ইন্টার দিলাম, আমি একটা যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব, করার পরে আমার হচ্ছে লাইনটার তো একটা মেজারমেন্ট দিতে হবে, তাই না? তো আমি মেজারমেন্ট দিলাম হচ্ছে 100 ফিট। 100 লিখে আমার কিবোর্ড থেকে ফিট আইকন দিলাম, দিয়ে ইন্টার দিলাম, সে 100 ফিট একটা লাইন হয়ে গেল। কিন্তু এই লাইনটা কাট হয়ে গেল না, সোজা হলো না কেন? সোজা হলো না, আমি আবার লাইন ইন্টার দিই, ধরলাম এই পয়েন্টে আমার লাইনটা, এই যে পোলার যে কি বলে কোঅর্ডিনেট আছে, এই কোঅর্ডিনেট বরাবর আমি মাউসটাকে রাখি নাই, যার কারণে সে হচ্ছে অন্য ডিরেকশনে চলে গেছে। যে ডিরেকশন আমি রেখেছি সেই ডিরেকশনে সে মেজারমেন্টটা নিয়ে নিয়েছে। তার মানে এখানে বড় একটা বিষয় হচ্ছে যে আপনার মাউসের সেকেন্ড পয়েন্টটা কোথায় দিচ্ছেন। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টটা আমি এই পোলার কোঅর্ডিনেটের অ্যাক্সেস বরাবর রাখলাম, রেখে আমি এখন যদি 100 ফিট 100 লিখে ইন্টার দেই, তাহলে সে, আচ্ছা, একটা ইন্টার দিলে সে দেখছেন যে লেখাটা কিন্তু এখনো এই মাথায় লেগে আছে, লাইনটা কিন্তু শেষ হয় নাই। হ্যাঁ, তার মানে আপনি আবারও যদি কমান্ড দেন, আমি এবার উপরের দিকে নিচের দিকে কমান্ড দেই, এটা আবার পোলার কোঅর্ডিনেট নিয়ে গেলাম, আমি নিচের দিকে 20 ফিট দিলাম, 20 লিখে ফিট আইকন দিয়ে এন্টার দিলাম। এখন 20 ফিট আসার পরে তারপরেও আমার সুতাটা ছাড়ে নাই মনে হচ্ছে, তাই না? সুতার মতো লেগে আছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে লাইন কমান্ডটা
আপনার কন্টিনিউয়াসলি আপনি এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক যত যেদিকে ক্লিক করবেন হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে, যতক্ষণ না আপনি ওকে বলবেন যে এখন হয়েছে থামো। থামাবার জন্য আমি আরেকবার যদি ইন্টার দেই সে থেমে যাবে, অথবা আমি স্কেপ বাটনে প্রেস করলে এই কমান্ডটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমার নিচের এইটুকু দরকার নাই, আমি নিচের এইটুকু সিলেক্ট করে ডিলিট বাটন চেপে ডিলিট করে দিলাম। এখন অনেক সময় দেখবেন যে আমার পোলার আইকন গুলা হচ্ছে শো করছে না। এখন এই যে দেখেন, এখন কি দেখা যাচ্ছে সবুজ যে লাইনটা দেখা যাচ্ছে ভাই? না, দেখা যাচ্ছে না। এখন কিন্তু আমি আর ওই যে সোজা হরিজন্টালি নিয়ে আসতে পারছি না, আর মিলানো খুব কঠিন হচ্ছে। এই যে গ্রিডের মতো যে ইয়ে আছে, গ্রিডটা আমাকে একটা গাইড করছে যে এইটা হচ্ছে আপনার লাইন, এখান থেকে এই লাইন ধরে যদি আপনি আগান তাহলে হরিজন্টালি হবে, কিন্তু তারপরেও কিছুটা এরর থেকে যায়। তাহলে এইটার জন্য আমার এই পোলারের জন্য এই যে নিচে দেখেন এই এখান থেকে আমি স্ট্যাটাস বার থেকে যদি এখানে ইয়ে করি তাহলে পোলার কোঅর্ডিনেটটা অন হয়ে যায়। এবার আবার আমি লাইন কমান্ড দিয়ে এল লিখে এন্টার দিলাম, একটা পয়েন্ট ক্লিক করলাম, আরেকটা পয়েন্ট ক্লিক করার জন্য আসছি, দেখি এবার সে আমাকে ডিরেকশন দেখাচ্ছে, আমাকে গাইড করছে। এখন আমি ক্লিক করব, এখন একদম 100% মানে হরিজন্টাল হয়ে গেছে। আরেকটা কমান্ড আছে আমাদের, আরেকটা বার আছে, সেটা হচ্ছে এই যে এই বারটা, হ্যাঁ, এটার নাম হচ্ছে অর্থ মোড বলি আমরা, মানে এই অটোক্যাডের ইয়েতে অর্থ মোড বলে, অর্থ। এখন অর্থ যখন আমি অন করে রাখলাম এই ইয়েটা, এখন আমি যেদিকেই ঘুরাই না কেন সে শুধুমাত্র হয় ভার্টিক্যাল না হরিজন্টাল সে আমাকে লাইন টানতে দিবে, আমি আর অন্য কোনো ডিরেকশনে লাইন টানতেই পারবো না। এখন যদি আমি কাজ করে একটা লাইন টানতে চাই, লাইন টানতে পারবো না। তাহলে আমি এই অর্থ অন করে আমি ডানে বামে উপরে নিচে যেদিকে আমি মাউসটা নিয়ে যাই না কেন সেদিকে সে হচ্ছে ভার্টিক্যালি হরিজন্টালি শো করছে। তাহলে আমি এখন এখানে গিয়ে আমি যদি 20 ফিট লাইন টেনে 20 লেগে ফিট দেই, সে আবার ইন্টার দিলাম, বের হয়ে গেলাম, 20 ফিটের একটা হরিজন্টাল লাইন দেখাবো। তাহলে কি শিখলাম? আমার যদি অর্থ অন থাকে তাহলে আমি ভার্টিক্যাল এবং হরিজন্টাল লাইন ছাড়া অন্য কোনো লাইন ড্র করতে পারবো না। আর অর্থ অন করে একদম হরিজন্টাল ভার্টিক্যাল একদম স্ট্রেট লাইন ড্র করা সম্ভব। আর এইখানে একটু খেয়াল করে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি যখন অর্থ অন করছি তখন কিন্তু পোলার ইয়েটা মানে হাইড হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ থাকছে না। ঠিক আছে, দেখেন এখন পোলারটা অন আছে না? সরি, দেখা যাচ্ছে ভাই? লোকজন আছে নাকি চলে গেছে? ভাই ভাই আমরা আছি তো। না ভাই, আছি। কথা নাই কেন ভাই? বলছি আপনার হচ্ছে আইদার পোলার অথবা অর্থ, যে কোনো একটা অন রাখতে হবে। ঠিক আছে, তো আপনি যদি পোলার অন রাখেন অর্থ অফ হয়ে যাবে, অর্থ অন রাখলে পোলার অফ হয়ে যাবে। এটুকু বোঝা গেছে? লাইন? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এই লাইন পর্যন্তই আজকে থাকবো, আর লাইনের বেশি যাব না। এখন আমি যে সাথে সাথে এই যে মুছে দিলাম না, এটাও কিন্তু একটা কমান্ড, এটা হচ্ছে ইরেজ কমান্ড। ইরেজ কমান্ড মানে মুছে দেওয়া। আমার হচ্ছে যে পেন্সিল দিয়ে ড্র করার পরে আমরা যেরকম ইরেজার ইউজ করি
ইরেজ করার জন্য এখানেও সিমিলারলি ইরেজার আছে। ইরেজারটা কমান্ড হচ্ছে ইরেজ। লিখে আমি যদি এন্টার দেই তাহলে সে কমান্ডটা নিয়ে নেবে। এখন আমি এই এতগুলো লাইনের মধ্যে আমি কোনটা ইরেজ করব, আমার মনে হচ্ছে এটা আমার দরকার নাই, এটাকে ক্লিক করব, হ্যাঁ, এন্টার দিব, চলে যাবে। আবার যেহেতু আমরা জানি যে অটোক্যাডের কমান্ড আগের কমান্ডটা রিপিট করা যায়, জাস্ট স্পেস চাপ দিলে বা এন্টার চাপ দিলে আমি আবার রিপিট করলাম। এখন আমি দেখছি এই আইকন মানে এই লাইনটা আমার দরকার নাই, ক্লিক করলাম, স্পেস চাপলাম মানে এন্টার দিলাম, চলে গেল। আবার রিপিট করছি অবজেক্ট, এটা লাইনটাতে ক্লিক করছি, এন্টার দিচ্ছি, চলে গেল। ইরেজ বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, এখন আমার মনে হচ্ছে যে আমার এই এর মধ্যে যত ড্রয়িং আছে, ধরেন আরো কিছু আছে, আরো অনেক আমি হাবিজাবি অনেক কিছু করে রাখছি, আমার একটা দরকার নাই। আমি তাহলে একসাথে হয় সিলেক্ট করে বুঝতে পারবো, এইভাবে করে মুছে দিতে পারবো, অথবা ইরেজ অল করে দিলেও হবে। লিখে ইন্টার দিলাম, লিখে ও এই পাসওয়ার্ড ইরেজ অলটা রাখি নাই। আচ্ছা, আগে আগে আমরা ইরেজ অলটা ইউজ করতাম আর কি। যাই হোক, এখান থেকে আপনি কন্ট্রোল চেপে একসাথে সিলেক্ট করতে পারেন, যেরকম আপনারা এমএস ওয়ার্ড বা অন্য কমান্ডে মানে অন্য সফটওয়্যারে কন্ট্রোল চেপে চাপলে যেরকম সিলেক্ট হয়ে যায় সবগুলা, এখানেও সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আপনি লিখে এন্টার দেন, সে মুছে নেবে মানে ডিলিট করে ফেলবে। আবার যদি কন্ট্রোল জেড চাপেন, সে আন্ডু হয়ে যাবে। কিন্তু অটোক্যাডের আরেকটা কমান্ড আছে আন্ডু। আন্ডু লিখে আপনি এন্টার দিলে এই পাশে কি লেখা আসছে, আমি দিলাম এক, এক লেখা আছে তো এখানে আমি 2 দিলাম। এখানে আচ্ছা, আমরা জাস্ট একবার এখান থেকে আন্ডু করতে পারবো। আরেকটা অপশন আছে হচ্ছে যে এই যে উপরে বাম পাশে দেখেন এখানে আন্ডু লেখা আছে, এখানে ক্লিক করলে আন্ডু হচ্ছে না, কমান্ডে হচ্ছে না, এটাতে হচ্ছে না। কেন হচ্ছে না বলেন তো? কারণ আমার এর আগে কোনো ড্রয়িং নাই যেটা আন্ডু হয়ে আবার আসবে। আমার শেষ পর্যন্ত এটাই আছে। ধরেন আমি এটা ডিলিট করে দিলাম, দিয়ে আরেকটা ড্র করলাম, হ্যাঁ, তারপরে লাইন ড্র করলাম, তারপরে এটা ডিলিট করে দিলাম, দিয়ে একটা সার্কেল ড্র করলাম। এখন আমি যদি আন্ডু চাপি, লিখে এন্টার দেই, সরি UNDO আন্ডু লিখে এন্টার দেই, তাহলে আমার আগে যেটা ছিল সেই স্ট্যাটাসে চলে আসলো। মানে আমি ইরেজ করার পরে একদম ব্ল্যাঙ্ক মোডে ছিলাম, আমি আবার আন্ডু করি, দেখেন জাস্ট ওইটার আগে কি ছিল, লাইন ছিল, আমি আবার ইন্টার দেই, দিয়ে আবার ক্লিক করি, দেখেন এই যে এই অবস্থায় আছে। আবার ইন্টার দেই, আবার ক্লিক করি, দেখেন আগেরটা চলে আসছে। তার মানে একবার করে করে সে আন্ডু করে। আপনি এখানে কমান্ড দিয়ে করতে পারেন, আপনি এখান থেকে আইকন দিয়েও করতে পারেন। এখন আন্ডু করার পরে মনে হচ্ছে যে আমার তো আন্ডু করা ভুল হয়েছে, আমার তো আগেরটাই ঠিক ছিল, এটাকে বলে রিডু। রিডুটা করার জন্য পরের আইকনটাতে ক্লিক করলেই হবে। ঠিক আছে?
আবার এখানে রিডু লিখে ইন্টার দিলেও চলে আসবে। তাহলে আনডু রিডুটাও তো আমরা বুঝতে পেরেছি, রাইট? আসলে সবাই ঘুমাই গেল কিনা। আচ্ছা, তো জি ভাই, আমরা বুঝতে পেরেছি। আজকে আপনাদের এইটুকুই। এখন আপনারা একটু প্র্যাকটিস করেন, পরে আমাকে ফিডব্যাক দেন। আমি আমার প্রেজেন্টেশনটা স্টপ করে দিচ্ছি, বাট আমি লাইনে থাকবো। আমি জাস্ট 10 মিনিট পরে, 10 মিনিট আমি অফ থাকবো, 10 মিনিট পরে আবার জয়েন করবো, পরে আপনাদের কাছ থেকে শুনবো। আমি মানে জয়েন জয়েন করা অবস্থায় থাকবো, জাস্ট আমি মিউট করে রাখছি। আপনারা এই 10 মিনিটে একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে।